অমিত শাহ এবং অমিত শাহের যেই সঙ্গীরা আছেন, যে রাজনৈতিক দল থেকে তারা এসছেন, ভারতীয় জনতা পার্টি, এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতা মন্ত্রীদের মুখে আমরা এর আগেও সংবিধান বিরোধী নানা রকম বক্তব্য শুনেছি। এটা নতুন কিছু না, কারণ এনারা বিশ্বাস করেন যে ভারতবর্ষে যে সংবিধান, সেই সংবিধানকে সরিয়ে এনারা ভারতবর্ষে মনুবাদ নিয়ে আসবেন, মনুস্মৃতিকে চালনা করবেন এবং ভারতবর্ষের মানুষের মনুস্মৃতিকে অনুসরণ করে যাতে ভারতবর্ষের মানুষ চলে। অর্থাৎ সংবিধান বিরোধী মতামত, সংবিধান বিরোধী মন্তব্য এদের মুখে এর আগেও অনেকবার শোনা গেছে এবং এটা নতুন কিছু না, কারণ এরা বরাবরই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের চাটুকারিতা করেছেন। বরাবরই এরা নিজেদের মতো করে স্বাধীনতা নিয়ে আসতে চেয়েছেন। যেমনভাবে পাকিস্তানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ মানুষদের নিয়ে একটা দেশ তৈরি হয়েছে, এরা চেয়েছিল ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদেরকে নিয়ে তৈরি হোক, কিন্তু সেইভাবে তৈরি না হয়ে ভারতবর্ষ তৈরি হয়েছে ধর্মনিরপেক্ষভাবে। ভারতবর্ষ তৈরি হয়েছে বিভিন্ন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের তাদের প্রাণের বলিদান দিয়ে, তাদের রক্তের বলিদান দিয়ে তারা নিজেদেরকে বিসর্জন দিয়ে দিয়েছে শুধুমাত্র এদেশে স্বাধীনতা নিয়ে আসার জন্য। এবং আমাদের যে গান্ধীবাদী আদর্শ নিয়ে আমাদের দেশ চলে এবং যে গান্ধীবাদী আদর্শে আমাদের সংবিধান তৈরি হয়েছে, এবং আমাদের বাবা সাহেব আম্বেদকর যিনি একজন দলিত সমাজের মানুষ হয়ে ভারতবর্ষে যিনি ইকুয়ালিটি ভারতবর্ষে নিয়ে এসছেন, এবং আমাদের সংবিধান যে কথাগুলো বলে সংবিধানে সকল মানুষের সমান অধিকার এবং যেই সংবিধানে সকল মানুষের সমান অধিকার এবং জাতিপাত নিপাত জায়গা, আমাদের সংবিধানে যেভাবে জাতিভেদকে একেবারে প্রশ্রয় দেওয়া হয়নি, সেই সকল নীতির এরা প্রথম থেকেই বিরুদ্ধে ছিল এবং সেই জন্য এরা সংবিধান বিরোধী কথা অনেকবারই বলে থাকে। এবং এটা নতুন কিছু না, কারণ সংবিধানকে সরিয়ে দিয়ে এরা মনুস্মৃতি নিয়ে আসতে চায় এবং ভারতবর্ষে এরা চায় যে হিন্দু রাষ্ট্র আসুক, ভারতবর্ষ থেকে এরা সংখ্যালঘুদেরকে সরিয়ে দিতে চায় এবং যে স্বৈরাচারী শাসক তৈরি করতে চায় হিন্দু রাষ্ট্র মতে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি মন্তব্য। আমরা আজকে 2024-এ ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর পেরিয়ে যাওয়ার পর এরকম একটা মন্তব্য আমরা শুনবো, সেটা আমরা কেউ আশা করিনি, কিন্তু বিপদে পড়লেও বলা যেতে পারে, কারণ মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে যে এদের যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। এরা মানুষকে ভুল পথে চালিত করার বারবার প্রচেষ্টা করেছে এবং বিভিন্নভাবে সফল হয়েছে, কিন্তু এই প্রচেষ্টা তো বেশি দিন চলতে পারে না। আক্ষরিকভাবে বলতে গেলে ভারতবর্ষ সবার দেশ, ভারতবর্ষের সব ধর্ম মানুষের সমান অধিকার, সব জাতের মানুষের সমান অধিকার, জাতপাত ভারতবর্ষে কোনোদিনও প্রশ্রয় পায়নি। এদের আসল উদ্দেশ্য হলো ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ চালু করা এবং বর্ণ হিন্দুদেরকে নিয়ে বর্ণ হিন্দুদের ক্ষমতাবান করে ভারতবর্ষে বর্ণ হিন্দুদের রাজ তৈরি করা। কিন্তু ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ দলিতদেরও যতটা ভারতবর্ষ, ঠিক সেরকমভাবে প্রত্যেকটা বর্ণের মানুষের ভারতবর্ষে সমান অধিকার আছে, প্রত্যেকটা ধর্মের সমান অধিকার আছে এবং আমাদের সংবিধানকে আমরা সবসময় বাঁচিয়ে রাখবো। সংবিধানে সবসময় জয় হবে এবং সেই জায়গায় গিয়ে সংবিধানকে কখনো আমরা মুছে ফেলতে পারবো না। এরা হয়তো চায় সংবিধানকে মুছে ফেলতে, সেই জন্য আজকের যুগে দাঁড়িয়ে এরা বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে এইরকম একটা বক্তব্য রেখেছে। যেই বাবা সাহেব আম্বেদকর দলিত জাতের একজন মানুষ হয়ে ভারতবর্ষকে সংবিধান দিয়েছে, যেই বাবা সাহেব আম্বেদকরকে এক স্কুলে এক বেঞ্চে বসতে দেওয়া হতো না, এক কুয়োয় জল খেতে দেওয়া হতো না, সেই বাবা সাহেব আম্বেদকর তার জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে, এত শিক্ষা অর্জন করে তিনি আমাদের ভারতবর্ষে সেই জায়গায় পৌঁছেছেন, আমাদেরকে সংবিধান দিয়েছেন এবং আমাদের সকলকে সমান অধিকার দিয়েছেন। সেই বাবা সাহেব আম্বেদকরকে যখন এরা অপমান করতে ছাড়ে না, তখন এদের আসল উদ্দেশ্য এখান থেকেই এদের এখান থেকেই প্রকাশ পায় যে এরা ভারতবর্ষে শুধুমাত্র দাঙ্গা চালাতে চায়। কারণ ভারতবর্ষে এদের আসল উদ্দেশ্য হলো সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে দাঙ্গা চালানো। কারণ দাঙ্গা চালিয়ে এদের আসল উদ্দেশ্য সাধন হয়। ভারতবর্ষের মানুষ হিন্দুদেরকে একজোট করতে পারে, হিন্দুদের ব্রেন ওয়াশ করতে পারে এবং হিন্দুদেরকে ভুল পথে চালিত করতে পারে যে ভারতবর্ষ হিন্দুদের দেশ। কিন্তু মানুষ বেশি দিন সেই ভুল পথে চালিত হবে না, মানুষ বুঝতে পেরেছে এবং মানুষ ভবিষ্যতে বুঝতে পারবে এবং সংবিধানের জয় সবসময় হয়ে থাকবে, বাবা সাহেব আম্বেদকরের জয় সবসময় হয়ে থাকবে। বিজেপি কোনোদিনও দলিতদের পক্ষে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। বিজেপি সবসময় বর্ণ হিন্দুদের দল, বিজেপি সবসময় ব্রাহ্মণদের দল, বিজেপি সবসময় ব্রাহ্মণ্যবাদের দল, যারা সবসময় ব্রাহ্মণ্যবাদকে প্রশ্রয় দিয়েছে এবং সবসময় এরা চায় দলিতদের ওপর অত্যাচার করতে। আজ থেকে 10 বছর আগে যখন বিজেপি আমাদের দেশে শাসক ছিল না, আমরা কোনোদিনও দেখিনি দলিতদের ওপর অত্যাচার হতে, কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে এরা দলিতদের ওপর যে অত্যাচার করছে এবং দলিতদেরকে আস্তে আস্তে তারা ভারতবর্ষ থেকে মুছে দেওয়ার যে চেষ্টাটা করছে, সেখানে গিয়ে দলিতরা কোনোদিনও বিজেপিকে সমর্থন করেনি এবং আগামী দিনে মানুষ আরও বুঝতে পারবে এবং আস্তে আস্তে বিজেপির সেই জায়গাটা মুছে যাবে যেখান থেকে দলিতরা একেবারেই ভারতবর্ষ থেকে বিজেপিকে সরিয়ে দেবে।